হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তৃষ্ণা, আমাদের স্টুডেন্ট কনসালটেন্সি দুবাই থেকে। নেক্সট একাডেমির ভিতরে কিন্তু অলরেডি কমিটেডের অফিস ওপেন হয়েছে আপনাদের সুবিধার্থে, শুধুমাত্র আমাদের স্টুডেন্টের জন্য। এখন কিন্তু সব ধরনের সহায়তা পাবেন আপনি কমিটেডের পক্ষ থেকে দুবাইতে বসে। তো দুবাইতে যে সকল স্টুডেন্টরা আছে অলরেডি আমাদের, বরং তাদের মুখ থেকে শুনে নিয়ে তাদের এই জার্নিটা। তো কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। তো তোমার দিনকাল কেমন যাচ্ছে? জি আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। তুমি কোন ইনটেকে এসেছো? আমি 2024 মার্চ থেকে এসেছিলাম। আমি মাস্টার্স এমবিএ প্রোগ্রামের জন্য। ওকে ওকে ওকে। তো এক ক্লাস কতদিন করতে হয়? আমাদের এই এখানে ক্লাস এমবিএ প্রোগ্রামের শিডিউল আলাদা, বিবিএ প্রোগ্রাম বা ব্যাচেলর প্রোগ্রামের শিডিউলটা আলাদা হয়। তো ব্যাচেলর প্রোগ্রামে আপনার হয়তো বা 4 to 5 days, বাট এখানে এমবিএ প্রোগ্রামের জন্য জাস্ট 2 দিন ক্লাস হয়। এটা হচ্ছে শুক্রবার শনিবার আর রবিবার শুধু অফ ডেতে ক্লাসটা। তো এই কারণে আসলে আমাদের একটা অপরচুনিটিস থাকে যে উইকে 5 days ওয়ার্ক করার বা কাজ করার, পার্ট টাইম জবটা করার আসলে সুবিধা থাকে। এবং ইউনিভার্সিটি থেকে তো জবের ব্যাপারটা যে টাইম টেবিল, হ্যাঁ, জব প্লেসমেন্টের আমি অলরেডি অনেক জায়গায় ওই ভার্সিটি থেকে অনেক জায়গায় অফার দিছিল, বাট ওই আসলে আমাদের পড়ালেখার চাপটার কারণে আমি অনেকে জবের অপরচুনিটিসটা এই দেশে একটু অ্যাভেলেবিলিটি আসছে, তো এই জন্য আর কি সাপোর্টিভটা থাকে। ওকে ওকে। তো যে বিষয়টা হচ্ছে ইউনিভার্সিটি কিন্তু প্লেসমেন্টের জবে প্রচুর অফার পায় স্টুডেন্টরা, এবং আপনি চাইলেই কিন্তু আপনার পড়াশোনার পাশাপাশি জবে জয়েন করতে পারবেন। সেক্ষেত্রে ইউনিভার্সিটি শতভাগ সহায়তা করে। তো আরেকটা বিষয়, তুমি আমাদের যে বাংলাদেশ থেকে যে আসলো ওটা মানে কিভাবে জানতে পারলা? আমাদের ফেসবুক আর ইউটিউব? না, আমি আসলে ওই একটা ট্রাস্টেড ভার্সিটি, একটা ইউনিভার্সিটি খুঁজেছিলাম যাদের একটা ওই নিজস্ব ক্যাম্পাস আছে। তো এই কারণে আসলে আমি ব্রিজকে চুজ করা, কারণ আদার যত ইউনিভার্সিটিস আর ইনস্টিটিউট আছে তাদের বাংলাদেশের পক্ষ থেকে বা যেসব স্টুডেন্টের জন্য এত ফ্যাসিলিটিস দিয়ে থাকে তাদের নিজস্ব ক্যাম্পাসটা এত থাকে না, বা ব্রড একটা ক্যাম্পাস থাকে না। তো এই ব্রড ক্যাম্পাসটা না থাকার কারণে আসলে অনেক ফ্যাসিলিটিস বা অনেক অপরচুনিটিস মিস হয়ে যায় আসলে স্টুডেন্টের জন্য। এই জন্য আসলে আমি এই ব্রিজকে চুজ করলাম করে নেক্সট একাডেমির মাধ্যমে, ইয়ার মাধ্যমে, কমিটির মাধ্যমে। আচ্ছা, তো দেখা যাচ্ছে ওর বিষয় যেটা যে বাংলাদেশ থেকে অনেকেই অনেক এজেন্সি বা অনেকেই কাজ করে যারা হচ্ছে ইনস্টিটিউশন নিয়ে, কিন্তু ব্রিজ ইম্পেরিয়াল এটা কিন্তু একটা ইউনিভার্সিটি। তো যারা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের কথা ভাবছে এবং টিউশন ফি খুব বেশি হাই না, বিএসসি টিউশন ফি কিন্তু খুব বেশি হাই না, এভারেজ টিউশন ফির ভিতরে আপনি কিন্তু একটা ভালো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সুযোগ পাবেন। তো আমি এটা বলতে চাই, যারা চিন্তা করেন ইউনিভার্সিটিতে পড়েন, সেক্ষেত্রে ব্রিজ ইম্পেরিয়াল ইউনিভার্সিটি এবং নেক্সট একাডেমি হতে পারে আপনাদের প্রথম পছন্দ। তো আমার ওকে একটা প্রশ্ন করার আছে, এই যে কমিটেডের যে একটা যাত্রা দুবাইতে, এটা তোমার কি মনে হচ্ছে? এটা স্টুডেন্টদের ক্ষেত্রে কিভাবে হেল্প করে? হ্যাঁ, স্টুডেন্টদের জন্য অনেক অপরচুনিটিস এখানে বেশি। আসলে আমাদের এই দেশের যত বাংলাদেশের যত স্টুডেন্টরা আছে বা যারা অলরেডি এখানে অ্যাভেলেবেল আছে বা যারা এখন আসতে আছে বা অন প্রসেসিং এ আছে, তাদের অনেক সমস্যা, ভাষার জটিলতা থাকার কারণে, তারপর হচ্ছে এখানে আসলে আমাদের ইউনিভার্সিটিতে 3-4টা ল্যাঙ্গুয়েজই অ্যাভেলেবেল, হিন্দি, ফ্রান্স, ইংলিশ। তো অনেকেই আমাদের বাঙালিরা আছে যারা আপনার প্রপারলি কমিউনিকেশনটার কারণে আসলে ভার্সিটিতে যোগাযোগটা রাখতে পারে না। সেই ক্ষেত্রে এই কমিটির মাধ্যমে আসলে তারা তাদের যত প্রবলেম বা যত জটিলতা থাকবে তার সাথে ওরা কমিটির মাধ্যমে। 100% ও একটা কথা খুব সুন্দর বলছে যে ল্যাঙ্গুয়েজের একটা কারণ, যে বাংলাদেশে যখন স্টুডেন্টরা আসে তো দেখা যাচ্ছে তার ইংলিশটা খুব বেশি মানে ভালো না বলবো না, মানে জাস্ট লার্নিং অবস্থায় থাকে, ডেভেলপ করার একটা জায়গা থাকে। তো সংকোচের জায়গা থেকে অনেক সময় ইউনিভার্সিটি কমিউনিকেশন করতে পারতেছে না। তো সেক্ষেত্রে স্টুডেন্টদের বলবো যে তোমরা নেক্সট একাডেমি 3rd ফ্লোরে চলে আসো, আমাকে পেয়ে যাবা। তো কমিটির এখানে অফিস আছে, তো তোমরা তোমাদের প্রবলেমগুলো বলো এবং সম্ভাব্য সমাধান দেওয়ার চেষ্টা করব। আরেকটা বিষয় হচ্ছে স্টুডেন্টদের যে একটা ভরসার জায়গা, যে দেশের বাইরে চলে আসছে, এখন যে কোনো ধরনের প্রবলেম হলে একটা জায়গা আছে কথা বলার। তো ওই স্বস্তিটা কিন্তু বড় বিষয়, যে কমিটির জায়গা থেকে স্বস্তিটা আমরা দিতে চাই। এবং এই প্রোগ্রামে এই নেক্সট একাডেমি এবং ব্রিজ ইম্পেরিয়ালে কিন্তু কোনো প্রকার আইএলটিএস লাগে না, ব্যাংক ফান্ড লাগে না, এবং স্টাডি ক্যাপিটাল আমাকে
আমি আদার যত আমার আইসিএস করেছিল আমার 6.5 ছিল, বাট আমি ওখানে অ্যাপ্লাই করি না কারণ ওখানে ওই অ্যাভেলেবিলিটি অনেক কিছু মানুষ বেশি হওয়ার কারণে ইউরোপে এখন আমি চিন্তা করছিলাম যে এখানে এসে হয়তো অপরচুনিটিসটা কিছু থাকবে, কারণ হচ্ছে এখানে মিডল ইস্ট কান্ট্রিগুলোতে একটু অপরচুনিটিসটা থাকে। ইউরোপ কান্ট্রি এখন বর্তমানে যেভাবে স্টুডেন্ট যাচ্ছে ওই হিসেব বিবেচনা করে আমি এখানে আসলাম, বাট আলহামদুলিল্লাহ এখানের অপরচুনিটিস গুলো বা এগুলো টোটালি অ্যামেজিং। হ্যাঁ, তো একদম এখন যদি যে সকল স্টুডেন্টরা বাংলাদেশে আছে তারা কিন্তু চিন্তা করতে পারে, কারণ এখানে 100% ভিসা গ্যারান্টি আমরা প্রোভাইড করতেছি বিটস ইম্পেরিয়াল এবং নেক্সট একাডেমি থেকে, এবং যত ধরনের ফ্যাসিলিটি আছে সব ধরনের ফ্যাসিলিটি কমিটির পক্ষ থেকে, স্পেশালি কমিটির যারা স্টুডেন্ট তারা কিন্তু পাবে। তো স্টুডেন্টদের উদ্দেশ্যে বাংলাদেশে যারা আছে, যারা আসতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে তোমার যদি কিছু বলার থাকে। বাংলাদেশে যারা আসতে চাচ্ছে তারা আমি যতদূর বলবো যে যদি কেউ আসতে চায় তাদের সমস্যার একটাই সমাধান, সব সমস্যারই সমাধান থাকে। এখন স্টুডেন্ট বিষয়ে অনেক দেশে অ্যাপ্লাই করে অনেকে অ্যাপ্লিকেশন রিজেকশন হয়, বাট এই দেশে আসলে কমিটেড এর মাধ্যমে আমার ফার্স্ট অ্যাটেম্পটে ভিসা গ্রান্টেড হয়েছিল। তো জটিলতার কিছু নাই, আর এখানে ফান্ড বা স্কলারশিপের একটা অপরচুনিটিস থাকে যেটা আমি কমিটেড এর মাধ্যমে পাইছিলাম। আমার 50% স্কলারশিপ আসছিল, তো এই কারণে আমার এই স্কলারশিপের জন্য আমার এই যে প্রাইসটা ছিল ওটা থেকে আমার টিউশন ফিসটা অনেক কমে গেছিল। তো এই কারণে টিউশন ফিসটাও কম, সাথে একটা অপরচুনিটিস বেশি আসার, তো এইসব সব একটা বান্ডেল প্যাকেজ যা বলা যায়, তো এই প্যাকেজটার মাধ্যমে আসলে আমি অনেক ফ্যাসিলিটিস এগুলোর সুযোগ সুবিধা পাওয়ার কারণে আমি আসলে কমিটেডের উপরে অনেক ট্রাস্টেড। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের উপর বিশ্বাস রাখার জন্য, এবং আমি সবাইকে এটাই মানে বলতে চাই, কমিটির থেকে আমাদের মূল যেটা হচ্ছে বিষয় যেটা, যে একটা স্টুডেন্ট শুধুমাত্র দেশের বাইরে পাঠানোই আমাদের দায়িত্ব না, তারপর পাঠানোর পরে তার পরবর্তী স্টাডি ক্যারিয়ারের প্রত্যেকটা স্টেপে আমরা থাকতে চাই, কারণ আমাদের কাছে প্রত্যেকটা স্টুডেন্ট অনেক বেশি স্পেশাল এবং সবসময় স্পেশাল থাকবে, এবং তাদের সকল পরিমাণে মানে সকল পর্যায়ে সফলতা কামনা করি। তো যে যেখান থেকে আমাকে দেখছেন এত সময় নিয়ে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আল্লাহ।